এসো এসো হে এসো, বুঝতেছেন কিছু? কি বুঝছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এসো হে এসো বলার দরকার নাই, তুমি এসো বললেও আসবে, এসো না বললেও আসবে, যাও বললেও যাবে, যাও না বললেও যাবে। কথা বলেন ঠিক তবে ঠিক? এসো হে এসো বলা লাগবে না, আসার জন্য বলা লাগবে না। আল্লাহর কুদরতি নিজাম, তুই বানর বললেও কি না বললেও কি কিচ্ছু যায় আসে না। নতুন বছর চলে আসবে, পুরাতন বছর চলে যাবে। 2024 চলে গেছে, 2025 এসে গেছে, 2025 চলে যাবে, 2026 এসেই যাবে। এটা নতুন বাড়ির জামাই না যে এটাকে দাওয়াত দেওয়া লাগবে, আমন্ত্রণ করা লাগবে। আল্লাহ তাআলা আসমান জমিন যেদিন সৃষ্টি করার ইরাদা করেছেন সেদিন নয়, বরং তার থেকে 50,000 বছর আগে আল্লাহ তাআলা চন্দ্র সূর্যের এই নিজামকে ঠিক করে দিয়েছেন। রাত আর দিনের পরিবর্তনের এই নিজাম ঠিক করে রেখেছেন, মাস আর বছরের পরিবর্তনের এই নিজাম ঠিক করে রেখেছেন। কথা বলেন ঠিক তবে ঠিক? অতএব পরিষ্কার বলি, নতুন বছরকে স্বাগতম জানানোর নামে, পুরাতন বছরকে বিদায় জানানোর নামে কোন ধরনের অশ্লীলতা আর নোংরামি মুসলমানের দেশে চলতে পারে না, চলতে পারে না। গজবের আয়োজন বন্ধ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এসো এসো না হয় আসবে না। নতুন জামাই শাশুড়ি বলতে হবে এসো, শালারা বলতে হবে এসো, শ্বশুর বলতে হবে এসো, শালিরাও বলতে হবে এসো, শালার বউরাও বলতে হবে এসো, না হয় উনি আসিবে না। কথা বলেন? এটা কোনো মনুষ্যত্ব হতে পারে না, কোনো মানুষের কাজ হতে পারে না। আগেই বলছি কথা আনসিরিয়াল হবে। যখন এটার উপর কথা উঠছে এখন এটা আগে বালা করি সানাই লই, তারপরে সামনের দিকে যাব। নবী এবং প্রিয় সাহাবাদের সুন্নাহ কি, রাসূলের আদর্শ কি, সাহাবাই কেরামের আদর্শ কি? একটা বছর গেল, আরেকটা বছর আসলো, আরেকটা বছর আসবে, একটা বছর যাচ্ছে, করণীয় কি? এই কথাটা বলার আগে 3 দিন আগে যে রমজান হারাইছেন, রমজানের উপর একটা কথা বলি। হঠাৎ আমার 29 তারিখ রোজার দিন মনে আসছে যে গত রাত্রে সাহারি যেটা খাইছি এটা হয়তো জীবনের জন্য শেষ খাওয়া খাইছি। আগামী 1 বছর যদি হায়াত পাই তাহলে আবার সাহারি খাবো, না হয় শেষ। কথা বলেন? 29 তারিখের রাতের যখন তারাবি পড়েছি, গোটা জীবনের জন্য তারাবি শেষ। যদি আবার একটা বছর হায়াত পাই তাহলে জীবনে তারাবি দেখবো, না হয় আর তারাবি দেখবো না। 29 তারিখ সন্ধ্যার সময় যখন ইফতার করতেছি তখন মনে মনে এই কল্পনা করতেছি জীবনের জন্য ইফতার শেষ। যদি আগামী 1 বছর হায়াত পাই তাহলে হয়তো জীবনে আবার কখনো ইফতার করতে পারবো, না হয় জীবনের জন্য এখানেই কিসসা খতম। প্রিয় ভাইয়েরা আমার, 2024 আর কখনো ফিরে আসবে না। বাংলা বছর যেটা চলে যাচ্ছে, চৈত্র মাসের এখন শেষ দিকে, কয়দিন পরে নববর্ষ, এটা আর জীবনে কখনো ফিরে আসবে না। এই ক্যালেন্ডার আর জীবনে কেউ উল্টাবে না। বলেন 2024-এর ক্যালেন্ডার এখন কেউ উল্টায়? 2023-এর ক্যালেন্ডার কেউ উল্টায়? 2022-এর ক্যালেন্ডার কেউ উল্টায় না। আল্লাহ তাআলা দুনিয়াকে বানাইছেনই এই তালে যে মানুষ প্রতিদিন নতুন নতুন তারিখ গণবে, মানুষ প্রতি বছর নতুন নতুন ক্যালেন্ডার গণবে, পুরাতন ক্যালেন্ডারের খবর নিবে না। তুমি খবর নিবা না কথা ঠিক, কিন্তু ফেরেশতারা তোমার সব কিছু ঠিক করে রাখছেন। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, সাহাবাই কেরামের সুন্নাহ কি, নবীজির সুন্নাহ কি? একটা বছর বিদায় হয়ে যাচ্ছে, আরেকটা বছর আসতেছে, করণীয় কি, করার দরকার কি, করতেছি কি? ভাইয়েরা, বন্ধুরা আমার, সাহাবাই কেরাম আমাদেরকে তাদের আমলের মাধ্যমে, নবীজি আমাদের আমলের মাধ্যমে যেটা শিক্ষা দিয়েছেন সেটা হলো বিগত একটা বছরে আমি গুনাহ বেশি করেছি নাকি নেকি বেশি করেছি। যদি গুনাহের কাজ বেশি করে থাকি তাহলে নতুন বছর, নতুন জীবন শুরু করব, আল্লাহর কাছে এই পরিমাণ কাঁদবো, এই পরিমাণ তওবা ইস্তেগফার করব, মনে মনে এই পরিমাণ দৃঢ় প্রতিজ্ঞা করব
যে আগামীর জীবনে, আগামী বছরে, আগামী হায়াতে, নতুন বছরে গুনাহের কোনো কাজ করব না। অতীতে যা করেছি সেটা আজকের রাতে কানতে কানতে, চোখের পানি ঝরাইতে ঝরাইতে মনিবের দরবারে মাফ করাইয়া নিব। কথা বলেন ঠিক কিনা? আর যদি আলহামদুলিল্লাহ নেকির কাজ বেশি হয়, গুনাহ কম হয়, তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। গুনাহ যেগুলি হয়ে গেছে সেটার জন্য ক্ষমা চাইব। আর শুকরিয়া আদায়ের পাশাপাশি ভিতরে এক দৃঢ় সংকল্প তৈরি করব, না আগামী বছর আমার নেকির পরিমাণ আরো বেশি হবে। এটা হলো পুরাতন বছরকে বিদায় জানানো আর নতুন বছরকে স্বাগতম জানানোর ইসলামী শিক্ষা। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, মেশকাতের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফের এক হাদিস, যেটা মেশকাতের এতেকাফের অধ্যায়ে আসছে, মোল্লা আলী কারি এখানে হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে এই হাদিস প্রমাণ করে। আমার এখন হাদিস এটা পড়ার সময় নেই, যেহেতু এটা সিজনও নাই, আনসিজনে হাদিস আমি পড়তে রাজি না। তবে হাদিস থেকে শিক্ষাটা সারা জীবনের জন্য দরকার, এই জন্য এটা বলি। যেহেতু এখন এতেকাফের সিজন না, এই জন্য আমি এতেকাফের এই হাদিসটা শোনাবো না। তবে হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি যে সবকটা লিখেছেন সেটা আমাদের সারা জীবন দরকার। সেটা হলো, তিনি লিখেছেন মানুষের হায়াত যত যাবে তত মানুষের আমল বাড়তে হবে। এটাই হলো নবীর সুন্নাহ, এটাই হলো সাহাবাদের শিক্ষা, এটাই হলো মুসলমানের করণীয়। মোট কথা আমি উদাহরণ দিয়া বুঝাই। 2023 সালে আমার আমল যতটুকু ছিল, 2024-এ আমার আমল তার থেকে বাড়তে হবে। 2024-এ আমার আমল যতটুকু ছিল, 2025-এ আমার আমল আরো বাড়তে হবে। আমার চুল দাড়ি পাকার আগে আমল যেই পরিমাণ ছিল, চুল দাড়ি যখন পাকতে শুরু হয়েছে আমল আরো বাড়তে হবে। আমার বার্ধক্য পৌঁছার আগে আমল যতটুকু ছিল, বার্ধক্য আসার পরে আমল আরো বাড়তে হবে। এটা হলো শিক্ষা। শনিবারে আমার আমল যতটুকু, রবিবারে আমলের পরিমাণ আরো বাড়বে। রবিবারে যতটুকু, সোমবারে আরো বাড়বে। সোমবারে যতটুকু, মঙ্গলবারে আরো বাড়বে। শুক্রবারে আরো বাড়বে। জানুয়ারি মাসে যতটুকু, ফেব্রুয়ারিতে আরো বাড়বে। ফেব্রুয়ারিতে যতটুকু, মার্চে আরো বাড়বে। মার্চে যতটুকু, এপ্রিলে আরো বাড়বে। এইভাবে আমার হায়াত আস্তে আস্তে যেতে থাকবে। আমি আস্তে আস্তে কবরের দিকে অগ্রসর হতে থাকবো, আর আমার আমলের পরিমাণ বাড়তে হবে। এটাই হলো ইসলামের প্রকৃত শিক্ষা। আর তুমি বানাইছো কি? তোমরা বানাইছো কি? অশ্বত্থ গাছের তলায় বই বই কি কি করছিলে? আমাদের বাংলাদেশ এখন কোন তালে চলে, চলবেন নি? শুনবেন নি? সংক্ষেপে শুনাই 2 মিনিটে। একটা জিনিস কেউ চালু করে দিল, ধরেন প্রথমে 10 জনে মিলি চালু করছে, আর মিডিয়া তো আছে, কথা কয় না, মিডিয়া তো আছে। 10-20 জনে একটা কাজ করি, এটা যদি মিডিয়াতে একটু প্রচার করা যায়, এভাবে পরের বছর 10 জন থেকে 100 জন হবে, তার পরের বছর 1000 জন হবে। এইভাবে আস্তে 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 প্রতি বছর 5000, 7000, 10000 শুরু হয়েছে ঢাকাতে, এখন ঢাকা থেকে হইতে হইতে মাঝদি পর্যন্ত আসছে। এভাবে 10-20 বছর যাওয়ার পরে এরপরে আমাদের দেশের মিডিয়া ফলাওভাবে প্রচার করা শুরু করে দেয়, এটা আবহমান কাল থেকে চলে আসছে, এটা আমাদের বাঙালি সংস্কৃতির অংশ, এটা না করলে আমাদের বাঙালির জাত ইজ্জত সব ধুলাই মিশে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই এক স্লোগান দিয়া এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ শরীয়ত বিরোধী হারাম কাজকে মুসলমানের সমাজে প্রচলন করা হয়েছে। হাজার হাজার লক্ষ কোটি মুসলমানের যুবক যুবতী সন্তানদেরকে আল্লাহর ইবাদতের রাস্তা থেকে, শরীয়তের রাস্তা থেকে নাফরমানির রাস্তায় নিয়ে আসা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস পড়েন। আমি আপনাদেরকে এত দিন তারিখ দিয়া এত বিস্তারিত বলার সময় নাই। পহেলা বৈশাখ কবে থেকে চালু হয়েছে? বাংলা নববর্ষ তো চালু করেছে সম্রাট আকবর ফতেউল্লাহ সিরাজির মাধ্যমে 963 হিজরি। আরবির সাথে মিলাইয়া বাংলা সন তৈরি হয়েছে খাজনা আদায়ের সুবিধার জন্য। 963 হিজরি থেকে হিসাব করে আপনার আরবি সন এই তারিখ সম্রাট আকবর খাজনা আদায়ের সুবিধার জন্য ফতেউল্লাহ সিরাজিকে দায়িত্ব দিয়ে এই ক্যালেন্ডারের আবিষ্কার করেছে।
বাস এটা চলছে, ক্যালেন্ডার মানা চলছে, গণা চলছে, হালকাতা চলছে, হিসাব নিকাশ চলছে, বাস। এজন্য শুরু দিকে এই বছরের নাম ছিল ফসলি বছর, খাজনার বছর। শত শত বছর চলে যাওয়ার পরে ভারতবর্ষের এই অঞ্চলে, আমাদের দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পরে বাংলাদেশে কয়েকটা যুবক যুবতী, এরা মুসলিম কি অমুসলিম এই প্রশ্নেরও কারো জানার প্রয়োজন নাই, বাস এরা এই দিনে পহেলা বৈশাখ এই দিনে কয়েকজন একত্রিত হইয়া ডোল তবলা বাজাইছে, একটু ঘুরছে গাড়ছে, আনন্দ করছে, খাইছে টাইছে, বাস। এভাবে কয়দিন চলতেছে, চলতে চলতে 1979 অথবা 90 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের কয়েকজন ছাত্রছাত্রী এরা নাম দিছে, এটার লগে আরেকটা যোগ করছে, মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রার বড় বৈশিষ্ট্য হলো বানরের, শূকরের, কুকুরের, বাঘের, ভাল্লুকের, বিভিন্ন জীব জানোয়ারের মুখোশ ছেলেমেয়েরা, নারী পুরুষ, জোয়ান বুড়া চেহারার লগে লাগাইয়া রাস্তাঘাটে ঘুরবে। এটার নাম মঙ্গল শোভাযাত্রা। এটার কারণে নাকি আগামী 1 বছর পর্যন্ত সমস্ত বিপদ আপদ থেকে নাকি মুক্ত থাকবে। আচ্ছা বলেন, এই আকীদা কার আকীদা? ভালো মন্দ কার হাতে? উপকার অপকার করার মালিক কে? কথা বলেন। যেখানে আল্লাহ তাআলা রাসূলকে দিয়া বলাইতেছেন, কোরআনে কারীম পরিষ্কার বলে, কুল, রাসূল আপনি বলেন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা যাররান ইল্লা মান শা আল্লাহ ইল্লা মা শা আল্লাহ। আপনি বলেন যে আমি দুনিয়ার মানুষের উপকার আর ক্ষতি করা তো দূরের কথা, আমি নিজেই আমার নিজের উপকার অপকার করার ক্ষমতা রাখি না, আল্লাহ যেটা চান সেটাই হয়। যেখানে আল্লাহ তাআলা রাসূলকে দিয়া বলাইতেছেন যে আপনি আপনার ব্যাপারে বলেন, আপনি আপনার উপকার করতে পারবেন না, অপকার করতে পারবেন না, লাভ করতে পারবেন না, ক্ষতি করতে পারবেন না, নিজে চাইলে উপকার হাসিল করতে পারবেন না, নিজে চাইলে ক্ষতি থেকে বাঁচতে পারবেন না, বরং চূড়ান্ত সিদ্ধান্ত সব বিষয়ে একমাত্র কার? আর সেখানে তোমরা বানর, কুকুর, শুকুর, বাঘ, ভাল্লুক, বিভিন্ন জীবজন্তুর ছবি লাগাইয়া, মুখোশ লাগাইয়া রাস্তায় রাস্তায় ঘুরবা আর বলবা আগামী 1 বছর পর্যন্ত বিপদ আপদ থেকে মানুষ এর মাধ্যমে মুক্ত থাকবে। পরিষ্কার বলি, এটা ইসলামী আকীদা নয়, এটা কোরআন সুন্নাহর আকীদা নয়, এটা কুফরি আকীদা, জঘন্য আকীদা। এই স্লোগানের মাধ্যমে প্রতি বছর পহেলা বৈশাখ উদযাপনে, মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এই দেশের কোটি কোটি মুসলমান যুবক যুবতীকে নতুন করে কাট্টা বেঈমান বানানো হয়। প্রত্যেকটা শব্দই বেঈমানি শব্দ। কথার বলার মাধ্যমে বেঈমান হচ্ছে, প্রতি বছর বেঈমান হইতেছে, প্রতি বছর পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে, আর মুসলমানের সন্তান প্রতি বছর বেঈমান হচ্ছে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, কোরআনে কারীমের একটা সূরা আপনারা সবাই জানেন। আমি আগেই বলছি, কথা আনসিরিয়ালে শুরু হয়েছে, এভাবেই চলে। আর কর্তৃপক্ষ যারা আছেন, আমার পরের বক্তা যদি চলে আসে নিয়ে আসেন, আমার কথা কোন পর্যন্ত গেছে না গেছে এদিকে তাকাইয়েন না। মেহমানকে দেরি করানো যাবে না, বসাইয়া দিবেন। আমি কিছু আইলাই বিলাই কই যাই, সমস্যা নেই। এখানে আইলাই বিলাই কইলে দরকার হলে পরে আরেকখানে গোছাই দিব, অসুবিধা হইব না। ভালো করে শুনেন, কোরআনে কারীমের পরিচিত সূরা সবাই জানেন, আমি পড়ি, আপনারাও আমার সাথে পড়েন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। এখন পরের আয়াত আপনারা কইবেন, আমি থামছি, কোন পরের আয়াত কি? সবাই বলতে হবে। এখানে অনেক তালেবুল ইলম, অনেক হাফেজে কোরআন, বলেন না, জোরে বলেন, পরের আয়াত কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কসম করতেছেন, কসম করে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি কসম করতেছি, নিশ্চয়ই নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতিতে, সবচেয়ে উত্তম গঠন দিয়া বানাইছি। গোটা পৃথিবীর মধ্যে যত জীব জানোয়ার আছে, গোটা পৃথিবীর মধ্যে যত জন্তু আছে, গোটা পৃথিবীর মধ্যে যত হায়াওয়ান আছে, গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে,
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নিজে কসম করে বলতেছেন, আমি যত মাখলুক বানাইছি, আমি যত জীব জানোয়ার বানাইছি, আমি যত হাইওয়ান বানাইছি, সমস্ত জীব জানোয়ারের মধ্যে, সমস্ত হাইওয়ানের মধ্যে, সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়া, সবচেয়ে বেশি সুন্দর কইরা আমি কেবলমাত্র মানুষকে সৃষ্টি করেছি। বানরের গঠনের চেয়ে তোমার গঠন সুন্দর। তুমি যত কালো হও না কেন, এমন কালোর কালো আমারে ফেল, কথা কয় না, এমন কালোর কালো আমারে ফেল, আমারে তো কেউ না কেউ বউ দিছে, তোমারে বউ দিবে না এত কালা। কিন্তু এরপরে আল্লাহ তাআলা বলেন, তুমি যত কালো হও না কেন, দুনিয়ার মানুষ তোমারে যত, চেহারা কালো হওয়ার কারণে, কুৎসিত হওয়ার কারণে দুনিয়ার মানুষ তোমারে যতই ঘৃণা করুক না কেন, এরপরেও তোমার চেহারাটা, তোমার গঠনটা সব মাখলুকের চেয়ে সুন্দর। 10 বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাও, সবাই তোমার প্রস্তাব ফিরাইয়া দেয়। যেখানে যাও সবাই তোমার প্রস্তাব ফিরাইয়া দেয়, কেউ তোমার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হয় না। মেয়ের বাবাও রাজি না, মেয়ের মাও রাজি না, মেয়ে নিজেও রাজি না, এমন এক অবস্থা। কিন্তু এরপরে আল্লাহ তাআলা বলেন, তোমারে আমি যে আকৃতি দিয়েছি, তোমার যে গঠন দিয়েছি, তোমার যে চেহারা দিয়েছি, এই চেহারাটা, এই গঠনটা, এই অবয়বটা সব মাখলুকের চেয়ে দামি। তুমি যত কালো হও না কেন, তুমি যত কুৎসিত হও না কেন, তুমি ছেলে হও আর মেয়ে হও, বুড়া হও আর জোয়ান হও, যেই হও না কেন, তোমার এই দেহের গঠন, তোমার এই চেহারার গঠন বানরের চেয়ে সুন্দর, কুকুরের চেয়ে সুন্দর, গাধার চেয়ে সুন্দর, বাঘের চেয়ে সুন্দর, ভাল্লুকের চেয়ে সুন্দর, এক কথায় সমস্ত প্রাণীর চেয়ে সুন্দর। ও যুবক যুবতীরা, যারা পহেলা বৈশাখ পালন করো, পহেলা বৈশাখ পালন করতে গিয়া মঙ্গল শোভাযাত্রা পালন করো, মঙ্গল শোভাযাত্রা পালন করতে গিয়া বিভিন্ন জীব জানোয়ারের মুখোশ ধারণ করো, আমি তোমাদেরকে বলি, কেমনে তোমার পক্ষে সম্ভব হয়, কেমনে তোমারে রুচিয়ে দেয়? আল্লাহ তাআলা তোমারে এত সুন্দর গঠন দিয়েছে, এত সুন্দর অবয়ব দিয়েছে, তুমি এই সুন্দর গঠনটা, সুন্দর চেহারাটা, সুন্দর অবয়বটা একটা জানোয়ার, বাঘ, ভাল্লুক, কুকুর, বিড়াল আর গাধার ছবি দিয়া ঢাকতেছ। তার মানে তুমি বুঝাইতেছ তুমি গাধার চেয়েও নিকৃষ্ট, তুমি কুকুরের চেয়েও নিকৃষ্ট, তুমি বাঘ আর ভাল্লুকের চেয়েও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? না হলে অর্থটা কি? তুমি কিল্লাই চেহারাটার ডাকছো, তার মানে তুমি বুঝাইতে চাও জানোয়ার তোমার চেয়ে ভালো, তুমি জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আর এটা হলেও হতে পারে, কারণ আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা তোমার ব্যাপারেই বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যারা বুঝাও বুঝে না, শুনাও শুনে না, দেখেও দেখে না, আল্লাহ তাআলা বলেন তারা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট, অদম। আমার কাছে মনে হয় এই সত্য কথাটা, এই সত্য গালিটা আল্লাহ তাআলা তোমাদের জন্যই ব্যবহার করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? তো তুই কি বুঝাইতে চাইলে? আল্লাহ নিজে বলছে তোমার আকৃতি, তোমার এই চেহারার গঠন সবকিছুর চেয়ে সুন্দর, আর তুমি এটারে ঢাকতেছ বাঘ, ভাল্লুক, বিভিন্ন জীব জানোয়ারের মুখোশ লাগাইয়া। এই ভালো করে শুনেন, আমাদের দেশ গ্রামেও আছে বিভিন্ন মেলা, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন দিবস, এমনকি ঈদের দিন। খোদার এক গজব, এখন ওয়াজ মাহফিল বলেন আর ঈদ বলেন, যাই বলেন, মেলা হবে, দোকানপাট বসবে, নারী পুরুষের ঠেলাঠেলি হবে, মাঠের ভিতরে বক্তা জান দিয়া দিতেছে, মুসল্লিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে চোখের পানি জড়াইতে জড়াইতে জীবন দিয়া দিতেছে। আর ওখান দিয়া মাশাআল্লাহ বুট বাদামের দোকান, খেলনার দোকান, ওটার দোকান, সেটার দোকান, সব কিছুর মধ্যে নারী আর পুরুষ, যুবক আর যুবতী একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া, ওই যে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলার মতো ওখানে তারা ঠেলাঠেলি করিয়া, সমাবেশ করিয়া, ওয়াজ মাহফিলের যত বরকত আর রহমত আর নেকি আর সওয়াব আছে, আয়োজক কমিটি 1 মাস 1.5 মাস থেকে মেহনত করা, 1 বছর আগ থেকে পরিকল্পনা করা, নিজেরাও টাকা খরচ করা, অন্য থেকেও টাকা নেওয়া, লক্ষ লক্ষ টাকা ব্যয় করা, সভাপতি মুরব্বী জহুরের পর থেকে আসরের পর থেকে রাতের 12টা 1টা পর্যন্ত বসে থাকা, এতগুলা মানুষ
প্যান্ডেলের মধ্যে বসে থাকা, গরমকালে গরম সহ্য করা, শীতকালে শীত সহ্য করা, সব কিছু মিলাইয়া একটা মাহফিলের অর্জন যতটুকু, একটা মাহফিলের নেকি যতটুকু, বাস মুহূর্তের ভিতরে ওখানে বুট বাদাম আর খেলনার দোকান, বিভিন্ন দোকানের সামনে নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে একসাথে গাদাগাদি কইরা মুহূর্তের ভিতরে সব জবাই করে দেয়। কথা বলে ঠিক কিনা? ইবলিস কয়, তোমরা ওয়াজের ডাক দিছো, মুফতি দেলওয়ার সাহেব আইছে, মুস্তাকুন নবী সাহেব আইব, মেলা নাকি কামাইবা, আমি ব্যবস্থা করতেছি, খাড়ো। এই জন্য প্রত্যেকটা মাহফিলে শয়তানের এক গভীর পরিকল্পনা, গভীর চক্রান্ত। এই জাতীয় দোকানপাট বসাইয়া কিছু মানুষ এখানে থাকবে, বক্তা ওয়াজ করতে করতে জান দিবে, শ্রোতারা শুনতে শুনতে কানতে কানতে দাড়ি বাসাবে, বুক বাসাবে, যা নাকি হবে, যা সওয়াব হবে, আর ওখান দিয়ে উনারা সব মুহূর্তের ভিতরে জবাই করে দিবে। কথা বলতেছিলাম ঈদ, আমাদের রমজান যেমন ইবাদত, ঈদ কি বলেন? ইবাদত। রমজান মাস ইবাদত, ঈদের দিনও ইবাদত। সবাই বলেন যে না, এরকম কথা আমি শুনতে রাজি না, আমি যেভাবে কইছি এভাবে করতে হইবে। বলেন রমজান মাস যেমন ইবাদত, ঈদের দিনটাও ইবাদত। সবাই কন, কন আবার কন, ঈদের দিনটাও কি? আমাদের দেশে এক একটা ঈদের দিনে যেই পরিমাণ নাফরমানি হয়, আমি এক দুইটার উদাহরণ দিই। যেমন এই যে ঈদের দিনে যে দোকানগুলো বসে, সেখানেও বিভিন্ন খেলনা, বিভিন্ন মুখোশ জীব জানোয়ারের বিক্রি হয়নি, আপনাদের বাচ্চারা কিনেনি, এগুলা লাগায় লাগায় ঘুরে নি। কোন ডাক দিছেন নি? কথা কয় না। আপনি মুসলমান না? আপনি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আয়াত এটা জানেননি? কে কে জানেন? হাত তোলেন, তোলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এটা কোরআনের আয়াত জানেননি? আমনের ফোলা কি এটার ভিতরে আছে না বাইরে গেছে? কেমনে গেছে? মুখোশটা লাগানোর কারণে এখন কি আয়াতের ভিতরে আছে না আয়াতের বাহিরে গেছে? আপনি কেন ডাক দিলেন না? কেন আপনি তাকে নিষেধ করলেন না, বারণ করলেন না? আপনি কেন? ছেলে মানুষ থাক, ফুলাফান এরকম তরেই এটা বলি, কেন আপনি তাকে অসভ্যতার দিকে আপনি তাকে আগায়া দিলেন? কেন আপনি অসভ্য পথে তাকে উস্কাইয়া দিলেন? এই জন্য কিয়ামতের ময়দানে প্রথম কিল, প্রথম কনি আপনার কাঁধের উপরে পড়বে। ডাইরেক্ট নোয়াখালীর ভাষায় বলি, দেত্রা বান আলাইব কন্যা, কিচ্ছু রাখতে হবে। বলেন এটা চলবে না বন্ধ করতে হবে? এবার যা গেছে গেছে, সামনে কোরবানির ঈদ আসতেছে 2 মাস পরে। কথা বলেন, এই সামনের ঈদ থেকে শুরু করে যতদিন বেঁচে থাকবেন, আমার সন্তান, আপনার সন্তান এই জাতীয় মুখোশ পরে ঈদের দিন ঈদের পবিত্রতা নষ্ট করবে। আল্লাহ তাআলা সর্বোচ্চ আকৃতি দিয়ে তাকে ফায়দা করেছেন, আল্লাহর দেওয়া সর্বোচ্চ আকৃতি বাদ দিয়া জীব জানোয়ারের ছবি নিয়ে ঘুরবে, এটা বন্ধ করতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? আরেক গজবের কাজ, এটা গত 2-3 বছর থেকে চালু হয়েছে। আরেক গজবের কাজ চালু হয়েছে কয়দিন থেকে? গত 2-3 বছর থেকে। কি? ঈদের চাঁদ উঠলেই শুরু হয় আতশবাজি। শুরু হয়নি? ককটেল ফুটানি, ফটকা ফুটানি, আতশবাজি হয়নি? হয়নি? এই যে আরেক গজবের কাজ চালু হলো মুসলমানের দেশে। ঈদের চাঁদ উঠলে যেখানে শুকরিয়া আদায় করবে, দোয়া পড়বে, আল্লাহর দরবারে সেজদায় পড়বে, সেই জায়গাতে ঈদের চাঁদ উঠলে আতশবাজি, ফটকা ফুটানি, ককটেল ফুটানি, এই যে এক গজবের সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে, এটা যখন 2-4 বছর আরো চলতে থাকবে, এক সময় এই দেশের মিডিয়া সহ এই দেশের বাম আর রামেরা ফালাওভাবে প্রচার করতে শুরু করবে যে ঈদের চাঁদ উঠলে ককটেল ফুটানি আর আতশবাজি ফুটানো এটা আমাদের বাঙালি সংস্কৃতির অংশ। এটা বলে বাংলাদেশের 17 কোটি মুসলমানের ঈমান চুরি করবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান, যাদের বাচ্চারা
এবার ঈদের চাঁদ উঠার পরে ককটেল ফুটাইছে, আতশবাজি ফুটাইছে, ডাকদার নাই, নিষেধ করেন নাই। আল্লাহর দরবারে এই মাঠে বসে আজকে মাহফিলের শেষ মুনাজাতে আল্লামা মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুমের সাথে হাত উঠাইয়া আল্লাহর দরবারে চোখের পানি দিয়া ছেলের জন্য হেদায়েতের দোয়া করবেন আর নিজের জন্য ক্ষমা চাইবেন। আগামী ঈদ থেকে আপনার সন্তান যেন এই কাজ করতে না পারে এই ব্যাপারে বদ্ধপরিকর থাকবেন। কথা বলেন ঠিক কিনা?